বাই দ্য ওয়ে, ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরই ছিল। আসেন। ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে মামা ডাকি। হবে? কি রে, তুই এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, এক ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে পড়েছে। কি বলিস, কেন রে? একটু চারুকলায় গেলাম, শাড়ি টাড়ি পরে ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানে আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নর্মাল তোকেই আঁকতেছিল? হতে পারে। আহ, তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি, তুই কি প্রেম টেম করবি না নাকি? বাই দ্য ওয়ে, ছেলেটা দেখতে কেমন রে? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল। বিসমিল্লাহ বলে গলায় শুনি। এত তাড়াতাড়ি? মাত্র একটা দিন হলো, আরো কয়েকটা দিন যাক, দেখি তার ধৈর্য কত। আর ছেলেদের নাকি নাকে দড়ি দিয়ে না ঘুরালে পাঞ্চা পাঞ্চা লাগে প্রেম। তুমি এখনই সবকিছু দেখে ফেলতে চাও? এখন কি সে তোমাকে কিছু দেখাবে? আগে প্রেমটা কর। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। জি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউ খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না। গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভেতরে যেতে। 3 দিন হয়ে গেল ওনাকে খুঁজে পাচ্ছি না। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি, ছোট্ট একটা টিপ। ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো, অনেক সুন্দর চোখ, বড় বড় চোখ। কি হয় আপনার প্রেমিকা? জি তাহলে বোন? জি, বোন কেন হবে? মনে হয় না। তাহলে কি হয় আপনার? আপু, এখনো কিছু হয় না, কিন্তু মন বলছে কিছু একটা হবে। আপনারা কি চেনেন? বলতে পারেন, কিন্তু সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে তাহলে? যাকে খুঁজছেন তাকে কি ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, শুধু এতটুকু জানি ভালো থাকার জন্য ওনাকে দেখাটা খুব দরকার। মানে ওনাকে দেখছি না, এই জন্য কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমার হৃদয়ের কম্পনটা এই মুহূর্তে ঠিক নেই। মনে হচ্ছে অনেকদিন ধরে পানি খাই না। আরে, আপু প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। তাকে কি খুব দরকার? আপু, তাকে কি খুব দরকার কিনা বলতে পারছি না, কিন্তু আমার হৃদয়ের কম্পন স্বাভাবিক করার জন্য তাকে দেখাটা খুব দরকার। ঠিক আছে, খুঁজতে থাকেন, পেয়ে যান। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছেন, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবেন। কি সুখবর আনলি বল। আরে ওই পাগলটা তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কে? চারুকলার ওই আর্টিস্ট ছেলেটা। কি বলিস, ও আসছিল? আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে, তোর বাসা থেকে। আজকে আমার সাথে কথা হয়েছে, তোর ঠিকানা চাচ্ছিল। কি বলছিস তুই? বলছি খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আহারে, ছেলেটা অনেক ইনোসেন্ট রে। আমার সাবকনসিয়াস মাইন্ড বলতেছে তোদের প্রেমটা জমে একদম ক্ষীর হয়ে যাবে। ও তোকে অনেক ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি তাকে ভালোবাসেন? সে কি বলছে জানিস? কি? ভালোবাসে কিনা তা তো জানি না, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আমার অস্থির অস্থির লাগতেছে। আমার খুব কান্না পাচ্ছে, আমার স্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। যা, আরে আসলে আরো কি বলে জানিস, মায়া মায়া কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে বলতেছে আমি যদি তাকে খুঁজে না পাই আপনি আমাকে খুঁজে দিবেন। আমার অনেক হাসি পাইছে, বাট ছেলেটা অনেক ভালো। নেক্সট টাইম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দেবো। কি বলিস? দিস, তোর ইচ্ছে হবে। ও মা, তোর ইচ্ছা নাই? জানি না। আরে কোথায় যাইতেছিস তুই? লজ্জা পাস, দাঁড়া। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा এই মেয়ে। नाम दिल रख दिया, धड़केगा না। तू আপনি? मुझ হ্যাঁ। में सदा, मैंने तेरा नाम আসসালামু আলাইকুম মামা। रख মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। হবে? অন্য কোনো নাম আছে লিস্টে?
দেখার মতো। আচ্ছা, একটু জরুরি কথা ছিল। যেহেতু আপনি মামা হবেন না, তাহলে আপনি কল করুন। কোনোভাবেই সম্ভব না মামা হওয়া? শিওর? 100%। ওকে মামা, রেডি? 1 2 3 বাই। আরে এটার পরে তো বাই না, এটার পরে তো টা 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 টা। আমি তো আসো এই যে আরে এই इश्क पे कहाँ बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे खत्म আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে? এই গোলাপ ফুলগুলো তোমার জন্য এগুলো নাও, তোমার পায়ে ধরি। এই, আমি না আপনাকে বলছি পায়ে ধরা ছেলেদেরকে আমি পছন্দ করি না। আর আমি আপনাকে চিনি না জানি কেন ফুল নিব? কি বললাম? তোমার তো ছিল না। আরে আমরা দুজন না একসাথে ছোটবেলা বড় হইলাম না, আমার চোখের সামনে বড় হইলাম, আর আমাকে চিনতেছো না? আপনি যেই হন, আপনি আমার চোখের সামনে থেকে দূর হন। আচ্ছা বেশ, চোখের সামনে থেকে সরে যাবো। এই ফুলগুলো তোমার। এই, কি ব্যাপার, তুমি আমার বিছানায় শুয়ে আসছো কেন? এত সময় লাগাই দিছিস একটা কফি আনতে। হ্যাঁ শোনো, লাস্ট কয়েকটা দিন ধরে না আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। বাসার সামনে ঘুরঘুর করে। বলিস কি? কে? কবে থেকে? আগে বলিস না। চিনি না, বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো। ওকে হাতের কাছে পেলে হাতটা ভেঙে এরকম গলায় জড়িয়ে দিবি। হাত পা ভাঙা লাগবে না, একটু বকা দিয়ে দিলেই হোক। আচ্ছা, তুই শুধু আমাকে দেখাই দে ওকে কিভাবে সাহায্য করতে হয়, আমি ভালো করে বুঝে নেব। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, ওর দিকে তাকানোর সাহস পাবে না, বুঝছিস? কেমন বলছিস? ঠিক আছে। মারলা কি করে রে? বাসার নিচে হ্যাঁ, আমার বাসন হ্যাঁ তো আসসালামু আলাইকুম। ওই তাকে তুই আমি আসলে যে একটা মেয়েকে খুঁজছিলাম। তাহলে তুমি সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতে পারে না? জানেন? হ্যাঁ, আমি তো জানি। তুই তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে। তোমাকে জামা আদর করতে বলেছে। সরি। तेरी तू जरूरी है मुझे मानता हूँ बिन तेरे है अधूरी আর জ্বরটা আগের থেকে অনেক কমছে। শুনতেছি, বলো। এই অল্প একটু ঘাম খেলে কেউ মারা যায় না? এগুলো কিছু না। মনে হচ্ছে ওটা পৃথিবীর সব মানুষকে মেরে করে আমাকে একা করে দেওয়া খুব কথা কথা আমার জীবনের সব আলো নিভে এসে শুধু অন্ধকার আছে। তুমি এগুলো ভাইবো না তো, যা হয়েছে হয়েছে, বাদ দাও। হ্যাঁ শুনতেছি, বলো। একটা মানুষকে ভালোবাসে কি করি? আমাকে এসে মারছে, ওটা আমার কষ্ট লাগে মনে। কিন্তু যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা যে আমাকে মার খাওয়াইছে, ওই জন্য মনে খুব ব্যথা করতেছে। এত ঘৃণা করে আমাকে। তুমি কি এগুলো এখন ভাবা বাদ দিবা? এগুলো ভাবা বাদ দিয়া এখন একটু রেস্ট নাও, একবার সুস্থ ফিল করবো। সব ভুলে যেতে পারবো, আমি ভালো হতে পারছিস। তুমি তো শান্ত হও। আমাকে ফুটিয়ে করে মানুষটা এত ঘৃণা করে। দোস্ত অনেক হয়েছে, এখন বাসায় চল। আর একটু থাকি। আর একটু থাকি না। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো এই চারুকলায়, জানো পড়াশোনা কোথায়? লাটে। আমার পড়াশোনা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওয়াও, আমি তোমার পড়াশোনা নিয়ে না হয় চিন্তা করলাম না, কিন্তু আমার পড়াশোনা নিয়ে আমারই তো চিন্তা করতে হবে না? তোকে আসতে বলছে কে? ভেরি নাইস।
ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা দাঁড়া না, চল যাই। तेरा नाम दिल रख दिया धड़केगा तू मुझे में सदा मैंने तेरा नाम दिल रख दिया ছেলেটাকে খুঁজে পাচ্ছি না কতদিন ধরে, কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। কখনো মানে কখনোই আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। সব মিথ্যা, কোনো ধৈর্য নেই। তো এমনটা তো হওয়ার কথা ছিল না। ছেলেটাকে আমার যথেষ্ট ভালো আর সহজ সরল মনে হয়েছে। সব উপরে উপরে ভালো মানুষ, কিন্তু সব মিথ্যা। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। কার জন্য মন খারাপ করবে? ওই মিথ্যুকের জন্য? দেখছো ছেলেটার এখনো কোনো শিক্ষা হয়নি, আবারও ডিস্টার্ব করতেছে। দাঁড়া তোরে। কি ব্যাপার, মিম ভিতরে চলে গেল কেন? আপনার জন্য পায়েস আনতে গেছে, পায়েস। ভাই দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করতেছে। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ, কিন্তু আমি তো একে মারিনি। তুমি কাকে মারছো? আমি কি জানি? ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আর দেখলাম যে বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, এদিকে গিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ, আচ্ছা দাঁড়া তো, ওদিন ওই ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে? আরে আমার কি দোষ? আমি কি চিনি না? আর ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে না, তুমি আমার জন্য অনেক কথা আর করতে হবে না। দোস্ত, মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে ওনার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্যই মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে না চারুকলায়। ঠিক বলছিস। এখন আমি কি করব? এই দেখি ছবিটা পাইছি দোস্ত, ও নাম তো সানি। দেখি ওর সাথে যেহেতু তোর চারুকলায় দেখা হয়েছে আর ও একজন আর্টিস্ট, আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই। ঠিক বলছিস। আর এটা ছাড়া এখন কোনো উপায়ও নাই। धड़केगा तू मुझे में सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा तुम मैंने तेरा হানি ভাইয়ের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। অনেকদিন যাবত তার ফোনও বন্ধ। একটা প্রেম গঠিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় খুব বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম গঠিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছিল। ওই মেয়েটার বাড়িও চিনে আসছিল। নর্মালি তো সানি ভাই এরকম না, কিন্তু সম্ভবত মেয়েটাকে বেশি পছন্দ করে ফেলেছে, তাই তার বাড়ি পর্যন্ত গেছে। তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে মেয়ে খাওয়াই দিবে? এটা কোনো কথা? একটা মেয়েকে কি পছন্দ করতে পারে না কেউ? এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে পড়ছে। অনেকদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে নাই, গ্রামে চলে গেছে। কি বলছেন এগুলা? আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আর আমি সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নিয়ে আসতাম। তাকে তো আমরা খুব পছন্দ করি, তাকে তো আমরা খুব মিস করতেছি, তাই না? পয়েন্ট। ঠিক আছে, থাকেন তাহলে আপনি। मैं जरूरत हूँ तेरी तू जरूर বল কোথায় যাচ্ছি? আরে বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? কি এভাবে তাকায় আছিস কেন? আমাকে নিয়ে ফেলবি নাকি? বাবা একটু তাড়াতাড়ি জান তো। ছবি
রবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর তাই না? बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे खत्म कम न होगी कभी ब्लॉकबस्टर जो भी है